ইসলামে ঈদের সূচনা কিভাবে হয়? এই পৃথিবীতে প্রত্যেক জাতির জন্য আছে একটি উৎসবের দিন। সেদিন তারা বিভিন্ন আনন্দ উল্লাস ও আমোদ প্রমোদের মেতে ওঠে। তেমনি মুসলমানদের জন্যও দুটি উৎসবের দিন রয়েছে, একটি ঈদুল ফিতর, অন্যটি ঈদুল আজহা। এছাড়াও অপর দিনের যে উৎসব পালন করা হয় তা শরীয়ত ভিত্তিক নয়, বরং সেগুলো শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর হয়ে ওঠে। ঈদের সূচনা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাতৃভূমি মক্কা শরীফ ত্যাগ করে মদিনায় অবস্থান গ্রহণ করেছেন, তখন থেকেই মুসলিমদের সংঘবদ্ধ ও সামাজিক জীবন শুরু হয়। তারপর থেকে ইসলামের ঈদের সূচনা ঈদুল ফিতর রমজান শেষে শাওয়াল মাসের প্রথম তারিখে এবং ঈদুল আজহা জিলহজ মাসের 10 তারিখে অনুষ্ঠিত হয়। মদিনাবাসীরা বছরে দুইটি নির্দিষ্ট তারিখে আমোদ প্রমোদের মেতে উঠত। তারা বসন্ত এবং হেমন্তস্তের পূর্ণিমার রজনীতে মিহির জান এবং নৌরুজ নামের দুইটি উৎসব পালন করত। এই উৎসব দুটিতেই যে আচার অনুষ্ঠান হতো তা ইসলাম সমর্থিত ছিল না। মদিনায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা দেখতে পেলেন, তখন তাদের ডেকে জিজ্ঞেস করলেন, এই বিশেষ দিনে তোমাদের আনন্দ উল্লাসের কারণ কি? মদিনার নব মুসলিম বললেন, আমরা জাহিলি যুগের দিন পূর্বেকার যে আমাদের বাপদাদারা করে গিয়েছিল এগুলো আমরা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তোমাদের এই উৎসবের পরিবর্তে অন্য দুটি দিন তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। একটি হলো ঈদুল ফিতর, অন্যটি হলো ঈদুল আজহা।